হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে সুন্দর মুহূর্তের জন্য। বিশেষ করে আপনারা জানেন আমি প্রত্যেক রবিবার একটা বিশেষ বিষয় নিয়ে প্রচার করছি, সেটা হচ্ছে আওয়ার চার্চ আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের চার্চ আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্বর ক্ষেত্রে যখন আমি প্রচার করা শুরু করছি তখন আমাদের লক্ষ্য এবং আমাদের টার্গেটটাকে আমরা দেখিয়ে দিতে চাইছি। আমাদের পৃথিবীতে সৃষ্টির কারণ কি এবং ঈশ্বরের বাছাই করার উদ্দেশ্য কি। আপনি যখন চার্চে আছেন, আপনি যখন চার্চের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার জীবন যখন চেঞ্জ হয়েছে, তখন আপনার একটা কর্তব্য, আপনার একটা কলিং আছে। সেটাকে বোঝাবার জন্যই আমরা এতদিন ধরে সেই ধারাকে চালাচ্ছি। আজও আমরা সেম বিষয় নিয়ে প্রচার করছি এবং আজকের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে পথ দেখানো। আজ আমাদের পথকে খ্রিস্ট দেখিয়ে দিতে চাই, যার জন্য বাইবেল বলে আমি তোমাদেরকে অনাথ ছাড়বো না, তোমাদেরকে সহায়ক আত্মা দেবো। আমরা অনাথ নয়, আমরা একা নয়, আমাদেরকে খ্রিস্টের সেই আত্মা দেওয়া হয়েছে, পবিত্র আত্মা, যার মাধ্যমে আমরা সঠিক রাস্তায় যেতে পারি। আজকের বিষয় হচ্ছে মানুষ যেখানে আছে সেইখানে যেন পৌঁছায়। আমাদের টার্গেট রাখতে হবে, আমাদের কার কাছে প্রেরণ করা হচ্ছে। বলছে বাইবেল আমি মনুষ্য ধরা জেলে করব। তার মানে আমাদের একটা টার্গেট আছে। আমরা যারা আজকের সেভ, আজকে আমরা যারা উদ্ধার প্রাপ্ত, আজকে যারা আমরা পরিত্রাণ প্রাপ্ত, যারা আমরা গর্বের সঙ্গে বলি যিশুর রক্ত আমাদেরকে মোচন করেছে পাপকে এবং তার যোগ্য করেছে, তাদের টার্গেট সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানো যারা আজও যিশুকে জানে না। লুক তার 10 অধ্যায় 27 পদ, লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 27 পদে বলছে, সে উত্তর করিয়া কহিলেন, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। দুটি পয়েন্ট এখানে রয়েছে যেটা আমাদের জানা প্রয়োজন আছে। একজন বিশ্বাসী হিসাবে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম ঈশ্বরকে রাখা উচিত। আমাদের জীবনে যেন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ হয়। সেকেন্ড পয়েন্ট, আমরা যেন প্রতিবেশীকে নিজের মতন প্রেম করি। আমি যদি বিপদে পড়ি, আমি চাইবো আমাকে কেউ সেভ করুক। আজকাল আমি বিপদে পড়েছিলাম বলে আমার কাছে প্রভু এসেছিল। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, বাইবেল বলে, যিশাই 41:10 পদ। আজ আপনি যখন ঈশ্বরকে প্রেম করছেন তখন জেনে রাখতে হবে তার সাথে সাথে আমাদের প্রেম, তাকে প্রেম করার সাথে সাথে আমাদের প্রেম আমাদের প্রতিবেশীর কাছে, আমাদের প্রিয়জনের কাছে পৌঁছানোর প্রয়োজন। আর সেটা কিভাবে পৌঁছাবে? যেন আমি যে উদ্ধার পেয়েছি সেই উদ্ধার তারা পায়। আমেন। একটি চিরকালীন বিষয় আমাদের বোঝা উচিত। এটা কিছুদিনের জন্য আমাদের কলিং হতে পারে না, চিরকালীন কলিং। এটা চিরকালীন আমাদের জীবনে আছে। এটাকে আমরা আর মুছে দিতে পারবো না, ফেলে দিতে পারবো না। এটা চিরকালীন আমাদের জন্য। এটা ওয়ান টাইম নয়, কিছু দিনের জন্য নয়, কিছু বছরের জন্য নয়, এটা চিরকালীন। 2 তিমথিও তার 2 অধ্যায় 15 পদ, 2 তিমথিও 2 অধ্যায় 15 পদে বলছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, সে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আমেন। আমাদের যদি কিছু করতে হয়, এভরি ডে, এভরি মোমেন্ট আমরা আমাদেরকে যেন সৎ রাখতে পারি। প্রত্যেক দিন যেন আমরা লড়তে পারি আমাদের পাপের বিরুদ্ধে, আমাদের জীবনের, আমাদের শরীরের চাহিদার বিরুদ্ধে। আমরা যেন নিজেদেরকে সূচি করে ঈশ্বরের পবিত্রকৃত করতে পারি। আমরা যেন ঈশ্বরের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি, যার জন্য বাইবেল বলে তোমার দেহ ঈশ্বরের মন্দির। আমাদের দেহ ঈশ্বরের মন্দির। আমরা কি সেই মন্দিরে ঈশ্বরকে রেখেছি? আজ আমরা পাপের জগৎকে নিয়ে চলছি। অনেক বিশ্বাসীরা আজকে দুটো বিষয়কে ব্যালেন্স করছে, ঈশ্বরের কাছে ঈশ্বরের মতন, জগতের কাছে জগতের মতন। ঈশ্বরীয় জীবনের সময় সে ধার্মিক দেখায়, জগতের সময় সে নিজের জীবনকে উগ্র দেখায়। কিন্তু আজ আপনাকে এটা মনে রাখতে হবে, আপনার কলিংকে যদি ধরে রাখতে চান, আপনি ঈশ্বরকে সর্বপ্রথম দিতে চান এবং সেই প্রেমকে যদি প্রকাশ করতে চান, সবার প্রথম আপনাকে নিজেকে লড়তে হবে আপনার পাপের বিরুদ্ধে এবং আপনাকে চিরস্থায়ী খ্রিস্টের ফলোয়ার হতে হবে এবং নিজেকে সূচি রাখা প্রয়োজন, চিরস্থায়ী। আজ আমাদের কাছে একটা প্রশ্ন সবসময়, আমরা কি প্রচার করব? কি প্রচার করব? এই প্রচারের বস্তু আমি আপনাকে একটা সিম্পল বিষয় দিয়ে দেখাই, যেটা বাইবেলের একটা গুরুত্বপূর্ণ পদ, মতি 16 অধ্যায় 26 পদ।
মথি লিখিত 16 সেখানে বলছে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তার কি লাভ হইবে, কিন্তু মনুষ্য আপনার প্রাণের পরিবর্তে কি দেবে। আমেন। আজ সারা পৃথিবী জগৎকে জয় করতে দৌড়াচ্ছে, স্ট্যাটাস বজায় রাখতে দৌড়াচ্ছে, ফাইন্যান্সিয়াল বৃদ্ধি হওয়ার জন্য দৌড়াচ্ছে, অনেক টাকার মালিক হওয়ার জন্য, ভালো বাড়ি হওয়ার জন্য, ভালো গাড়ি হওয়ার জন্য সমস্ত জগৎ জয় করতে চাইছে, কিন্তু যদি নিজের আত্মাকে হারান তাতে কি লাভ। এই সমস্ত জয় তো বেকার হয়ে যাবে। তারপরে বলছে, কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে। নিজের প্রাণের পরিবর্তে আপনি কি দিতে পারেন। হসপিটালেও ভর্তি থাকলে ডক্টর যদি বলে আর বাঁচবো না, আপনি কি সম্পত্তি নিয়ে চিন্তা করেন? তখন বাঁচার চিন্তা করেন। যদি একবার প্রাণ পাখি উড়ে যায়, একবার যদি প্রাণ বেরিয়ে যায়, আর এইসবের কোনো মূল্য থাকবে না। তাই ঈশ্বরীয় দৃষ্টিপাত রাখুন, আপনার কলিংকে রেসপেক্ট করুন। আমেন। সুসমাচার প্রচার সম্পর্কে প্রচারের জন্য 8টি পদ্ধতি বা উপায়, সুসমাচার প্রচারের জন্য আমরা 8টি পদ্ধতি বা উপায় বা রাস্তা আমরা দেখাতে পারি, যেটা আমি আউটলুক আপনাকে একটা দেখাতে চাইছি। এর থেকে অনেক কিছু আছে যেটা পবিত্র আত্মা আপনাকে লিড করবে, কিন্তু আমি এখান থেকে আপনাকে 8টি দিক বলতে চাইছি। এই 8টির একটা ধারা আছে যেইভাবে আমরা প্রচার করতে পারি বা এগিয়ে যেতে পারি। ওকে, তো 8টি পয়েন্ট। এই 8টি পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে চারপাশে তাকিয়ে দেখো। একজন বিশ্বাসী হিসাবে আপনার চারিপাশে তাকান। যেরকম বাইবেল বলছে মথি তার 11:9 মথি তার 11:9 বলছে, তবে কি জন্য গিয়াছিলেন? কি একজন ভাওবাদীকে দেখিবার জন্য? হ্যাঁ, আমি তোমাদিওকে বলিতেছি, ভাওবাদী হয়তো শ্রেষ্ঠ ব্যক্তিকে। আমেন। এখানে যদি দেখি, আমাদেরকে ঈশ্বর কলিং করেছে মনুষ্যধারী জেলে করার জন্য। তিনি আমাদের মনুষ্যধারী জেলে বানাতে চাইছে। তিনি চাইছে আমরা যেন লোকেদের কাছে যাই, তাদের দিকে তাকাই, তাদের দিকে উৎসাহিত হই এবং তাদের বিষয়কে বুঝি, তাদেরকে যেন খুঁজি, তাদেরকে সুযোগ করে দিতে পারি ঈশ্বরের রাজ্যে আসার জন্য। তাই আমাদের চিন্তাধারা, আমাদের উদ্যোগ যেন ঈশ্বরের পরিচর্যা কাজের দিকে হয়, যাতে সেই সমস্ত মানুষের রাস্তা তৈরি করে দেওয়া যারা আজও সত্যকে জানতে পারেনি। তাই আমাদের দৃষ্টিভঙ্গি এইরকম হওয়া উচিত নয় যে আমরা ভাওবাদী বা ভাওবাদীকে দেখতে যাচ্ছি। আমাদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়া উচিত, হারানো মেষকে ফিরে পাওয়া। আমেন। 2 নম্বর পয়েন্ট, উত্তমতা। ভালো বিষয়, উত্তমতা। আমরা যদি দেখি লুক তার 14:12-13, লুক তার 14:12-13, আবার যে ব্যক্তি তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল তাহাকেও তিনি বলিলেন, তুমি যখন মাধ্যাঙ্গ ভোজ কিংবা রাত্রি ভোজ প্রস্তুত করো, তখন তোমার বন্ধুবান্ধবগণকে বা তোমার ভাতৃদিগকে বা তোমার জ্ঞাতিদিগকে কিংবা ধনী প্রতিবেশীগণকে ডাকিও না, কি জানি তাহারাও তোমাকে পাল্টা নিমন্ত্রণ করিবে, আর তুমি প্রতিদান পাইবে। কিন্তু তুমি যখন ভোজন প্রস্তুত করো, তখন দরিদ্র, লুলা, খঞ্জ, অন্ধদিগকে আমন্ত্রণ করিও। আমেন। মানে এখানে যদি আমরা একটা বিষয় দেখি, যিশু উদ্দেশ্য সুসমাচার বা বাক্য বা শেখানোর দিকে উদ্দেশ্য কি ছিল? তুমি যা করো তার প্রতিদান পাওয়ার চেষ্টা করো না, তুমি কোনো কিছু পাওয়ার আশায় কোনো কিছু করো না। ঈশ্বর তো দেবে, আমাদের কি প্রয়োজন? আমরা যেন এইরকম আশা নিয়ে না করি যে আমি যাকে করছি সে যেন আমাকে কিছু দেয়, তাহলে ওখানেই শেষ। ঈশ্বরের পরিকল্পনা আমার জীবনের জন্য আরো বহুমূল্য। তাই বলছে এমন কাউকে, এখানে বলছে এমন কাউকে তুমি নিমন্ত্রণ করো, এমন কারোর কাছে তুমি যাও যে বিপরীতে তোমাকে দেবে না, কিন্তু তার জীবন যেন পরিবর্তন হয়। এখানে যিশু অন্যদের জন্য আলো হিসাবে আমাদের ভালো কাজকে সম্পর্ক বা আমাদের ভালো কর্মকে তুলে ধরতে বলছে। আমাদের কর্ম অনুসারে, আমাদের কর্ম যেন লোকের কাছে প্রকাশ পায়, আমাদের কর্ম যেন সুসমাচার প্রচার করে। আমেন। 3 নম্বর পয়েন্ট, আপনার সুযোগের ক্ষেত্র আবিষ্কার করুন। আপনার যে সুযোগ আসছে সেই সুযোগের ক্ষেত্রকে আবিষ্কার করুন। আমাদের আবিষ্কার করা দরকার যে আমাদের সুযোগ কি। আমরা সকলেই ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করি এবং আমাদের খালি সময় ভিন্ন ভিন্ন জিনিস করি। এর মানে হলো
যে আমরা সকলে একটি বিষয় মিশন ফিল্ড ধারণ করি, যা আমরা অন্বেষণ করিতে পারি। তো আমরা নানা চরিত্রের, নানা ধরনের, নানা কালচারের, কিন্তু আমরা প্রত্যেকেই নানাভাবে নানা জায়গায় যাবার পরিকল্পনা করি বা মিশন ফিল্ডে কাজ করি। মিশনে গিয়েই যে কাজ করি এমন নয়। আমরা যখনই অন্য লোকের সঙ্গে মিশছি তখনই অন্য চরিত্রের লোকের সঙ্গে মিশছি, তখন আমাকে সেই মতন চিন্তা করতে হবে, সেই মতন কাজ করতে হবে। যেরকম প্রেরিত তার 16 অধ্যায় 9 পদ বলছে, প্রেরিত তার 16 অধ্যায় 9 পদে বলছে, আর রাত্রিকালে পৌল এক দর্শন পাইল, এক মাকেদনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্বক তাহাকে বলিতেছেন, পার হইয়া মাকেদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন। এটা পৌলকে দর্শন দিচ্ছে। মাকেদনিয়াতে একজন ব্যক্তি সে অপেক্ষা করছে। যদি পৌল না যায় তাহলে সেই দর্শনের কাজ কি? আজ ঈশ্বরের কলিং যখন আমাদেরকে কিছু দেখায়, আমরা কতজন প্রিপেয়ার, কতজন লক্ষ্য রাখি, কতজন সেই দর্শনকে পূরণ করার চেষ্টা করি। আজ আমরা পরিস্থিতি অনুসারে কাজ করি, আমরা সুযোগ বুঝে কাজ করি, আমরা যে কোনো কাজ ঈশ্বর আমাদেরকে দেয় আগে দেখে আমার সুবিধা কোনটা। কিন্তু সেই দিন পৌলের দর্শন যেটা ছিল সেটা সাধারণ ছিল না। মাকেদনিয়া যাওয়াটা এত সহজ ছিল না, কিন্তু সেই দর্শন অনুসারে মাকেদনিয়া তাকে যেতে হবে। আজ আমরা যেন সেই ফলোয়ার হতে পারি, যেখানে ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার উদ্যোগ রাখতে পারি, সেই স্টেপ নেবার ক্ষমতা রাখতে পারি। একজন বিশ্বাসী এবং কার্যকারী সে কিন্তু সুটেবল জায়গায় স্টেপ নেয় সে কিন্তু নয়, কিন্তু এমন ভাবে সে স্টেপ নেয় যেখানে সে চিন্তা করে আমি আমার কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে আমি করব যেটা ঈশ্বর চাই, যেটা ঈশ্বরের জন্য আমি করতে পারি। আমেন। আপনার জীবনে এই উদ্যোগ আনাটা খুব প্রয়োজন। আজ আমরা কতজন এর জন্য প্রস্তুত? আজ আমরা কতজন এই মত নিয়ে চলছি? আজকের আমরা বহু লোক, আমার বিশ্বাস আমাদের মণ্ডলীতে অনেকের কাছে ঈশ্বরের আত্মা কথা বলেছে, কিন্তু আমরা ইগনোর করেছি। আমরা তাকে বলেছি না এটা শয়তানের আত্মা, না আমি পারবো না, কি করে সম্ভব? কিন্তু যখন ঈশ্বর আমাকে বলেছে আমি বুঝতে পেরেছি এটা ঈশ্বরের আত্মা আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু আমরা ইগনোর করেছি। খ্রিস্ট ভাই বোন, আপনি বহুবার ঈশ্বরের আত্মার উপেক্ষা করেছেন, তার রবকে না শোনার ভান করেছেন। আপনার পাপের জীবনে যখন আপনি পদক্ষেপ নিচ্ছেন তখনও ঈশ্বরের আত্মা কথা বলেছে। আপনার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের দর্শন যখন এসছে আপনি সেটাকে উপেক্ষা করে চলে গেছেন। আপনি বোঝার চেষ্টা করেন ঈশ্বর আপনার জন্য কি রেখেছেন। আপনি শুধু নিজের মতন করে মিনিস্ট্রি করতে চান। এটা কলিং নয়। কলিং হচ্ছে নিজের চাহিদা, নিজের পাওয়া চাওয়াকে স্যাক্রিফাইস করা, সবকিছু স্যাক্রিফাইস করে খ্রিস্টের দিকে ফলো করা। আজকে কতজন আমরা তার মতন প্রস্তুত? আমরা কতজন নিজের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে এগিয়ে গিয়েছি? খ্রিস্টের অনেক ভালো ভালো ঈশ্বরের দাসেরা রয়েছে যাদের জীবনকে দেখে আমরা বুঝতে পারি। যেমনি সাধু সুন্দর সিং, তার বাবা মায়ের অনেক সম্পত্তি ছিল, অনেক কিছু ছিল যা তাকে দিতে চেয়েছিল, সে একসেপ্ট করেনি, সে খ্রিস্টকে একসেপ্ট করেছিল। সে সব কিছু ত্যাগ করে বেরিয়ে গেছিল ঘর ছেড়ে। আজ আপনি কতটা প্রস্তুত? আমি বলছি না ঘর ছেড়ে বেরিয়ে যান, কিন্তু ঈশ্বরের ডাক, ঈশ্বরের কলিংকে কতজন বোঝেন? আজ আমরা খুব ব্যস্ত ঈশ্বরের কাজ করার জন্য, কিন্তু সাথে নিজের ফিউচার, নিজের ক্যারিয়ার তৈরি করতে চাই। আর মনে করি আমি আমার ক্ষমতায়, আমার ট্যালেন্টে আমি আমার ক্যারিয়ার তৈরি করব। আদৌ কি সম্ভব? বাইবেল বলে ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। আপনি ধার্মিক হন, আপনি পারফেক্ট লোক হন, পারফেক্ট ব্যক্তি হন, বাকি সব আপনার পিছনে আসবে। আমরা এটা বোঝারই চেষ্টা করি না। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। 4 নম্বর পয়েন্ট, আমার সাথে এসো। 4 নম্বর পয়েন্ট, আমার সাথে এসো। এখানে মণ্ডলীর বিশ্বাসী হিসাবে আপনি মণ্ডলীতে কতজনকে এটা প্রমাণ করাতে পারেন এই মণ্ডলী আপনার জন্য পারফেক্ট জায়গা? আপনি কতজনের কাছে সুসমাচার প্রচার করে বলতে পারেন যে এইটা আমাদের আহ্বান, এইটা আমাদের দর্শন, এই মণ্ডলীর দর্শন আপনাকে বাঁচানো, এটা সেই জায়গা যেখানে আপনার আসা উচিত। আমাদের স্থানীয় মণ্ডলীর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। সবার প্রথম আগে নিজে প্রাউড ফিল করুন,
আগে নিজে গর্বিত হন, মণ্ডলীকে নিয়ে আনন্দ করুন এবং লোকেদের তা বুঝতে দিন যে এই মণ্ডলীতে আমরা কত প্রাউড ফিল করি, কত আনন্দ ফিল করি। যখন অন্যরা দেখতে পায় যে আমরা এই মণ্ডলীতে যোগদান করি এবং আনন্দ করি এবং এই জায়গা আমাদের জন্য পারফেক্ট জায়গা দেখায়, উৎসাহিতকে দেখায়, তারা একইভাবে সেই মণ্ডলীকে অ্যাকসেপ্ট করে, সেই মণ্ডলীতে তারা একই মেন্টালিটি নিয়ে প্রবেশ করে। তাই আমাদের উচিত এই মণ্ডলীকে ভালোবাসা, মণ্ডলীকে প্রেম করা, মণ্ডলীর দর্শনকে প্রেম করা। গীতসংগীতা তার 122:1 বলছে, গীতসংগীতা তার 122:1 বলছে, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই, মানে মণ্ডলীতে। এটা আমাদের আনন্দের বিষয় হওয়া উচিত। আমাদের মণ্ডলী আমাদের প্রাউড যেন হয়, আমাদের মণ্ডলী যেন আমাদের গর্বের কারণ হয়, আমাদের মণ্ডলীকে নিয়ে যেন আমরা আনন্দ করতে পারি। আমেন। যতক্ষণ না আপনি নিজের ক্যারেক্টার, নিজের চিন্তাধারা না বদলাচ্ছেন, ততদিন আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনার আনন্দ অন্যকে উৎসাহিত করে। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট, পিছিয়ে পড়াদের লক্ষ্য করতে হবে। যারা পিছিয়ে পড়েছে, যারা থেমে গেছে বিশ্বাসী জীবন থেকে, তাদের দিকে দৃষ্টিপাত রাখুন। কতজন আপনার প্রিয় বন্ধু যে সরে গেছে তার জন্য চিন্তা করেন, তার জন্য প্রার্থনা করেন, তার জন্য প্ল্যান করেন কিভাবে তাকে ফিরিয়ে আনা। কজন আছি আমরা ছেড়ে দিই তাকে। কিন্তু একজন প্রকৃত মেষপালক সে কখনো মেষকে ছেড়ে দেয় না। আমাকে বিশ্বাস করতে হবে যে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো, এবং এমন একজন নেতা হতে হবে যে এইটাকে প্রমাণ করাতে পারবে সেইখানে যারা আছেন তারা খ্রিস্টের সহভাগিতায় ফিরে যেতে প্রস্তুত। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যারা হারিয়ে গেছে সেখানে তারা ফিরে আসতে প্রস্তুত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে ফিরিয়ে আনাটা আমাদের লক্ষ্য থাকবে। কিন্তু তাদের জন্য একজন রাখালের হৃদয় দরকার, তাদের জন্য প্রকৃত রাখালের হৃদয়, হারিয়ে যাওয়া মেষকে ফিরিয়ে আনা। রাখালের হৃদয় না হলে সে কখনো তাকে ফিরিয়ে আনতে পারবে না। প্রয়োজন এবং তাদের সন্ধান করার জন্য একজন এমন ব্যক্তি হতে হবে যাকে বলা যেতে পারে মনুষ্যধারী ব্যক্তি। মনুষ্যধারী, মাছ ধরা জেলে ছিল, এখন মনুষ্যধারী জেলে। শিকারী হতে হবে, প্রখর শিকারী, যে পারফেক্টলি আমি জাল ফেলবো আর তাকে টেনে নিয়ে আসবো। তার জন্য প্রেয়ার, পারফেক্ট জাল হচ্ছে প্রেয়ার। তার জন্য প্রার্থনা করা, তাকে সুসমাচার দেওয়া, তাকে গাইড করা, তাকে লিড করা, তাকে ফিরিয়ে আনা। এবং তার হৃদয় হতে হবে রাখালের মতন, যে প্রতিনিয়ত তার মেষদের জন্য দৌড়ায় তার পিছনে পিছনে। এটা একজন প্রকৃত বিশ্বাসীর লাইফ হওয়া উচিত। আমরা যদি দেখি লুক তার 15 অধ্যায় 4 থেকে 7, লুক তার 15 অধ্যায় 4 থেকে 7 বলছে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যার 100 মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারিয়া যায়, 99টি প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সেই পর্যন্ত তার অন্বেষণ করিতে যায় না। আবার পড়ছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যার 100 মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারিয়া গিয়াছে, 99টি প্রান্তরে ছাড়িয়া সে যায় না, আর যে পর্যন্ত সেই হারানো মেষটি না পায় সে পর্যন্ত তার অন্বেষণ কি করে না? আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয়। পরে ঘরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারিয়া গিয়াছিল তা পাইয়াছি। আমি তোমাদেরকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো আবশ্যক এমন 99 জন ধার্মিকের বিষয় তত আনন্দ হইবে না। মনে রাখবেন, যত ধার্মিক লোক আছে তারা ফিরে আসাটা বড় ব্যাপার নয়। তারা তো ধার্মিক, তারা ফিরে এসছে। 99টি মেষ ছেড়ে সে একটি মেষের পিছনে দৌড়ানো, তার প্রতি ফোকাস রাখা, তাকে ফিরিয়ে আনাটা খুব ইম্পর্টেন্ট। বলছে সেটা স্বর্গে আনন্দ হয়। আজকের আমাদের সেই লোকেদের ফিরিয়ে আনার মেন্টালিটি নেই, অথচ আমরা বলি আমরা মনুষ্যধারী জেলে।
আজ কি আপনি আপনার বিষয় ছেড়ে কখনো কাউকে হারিয়ে যাওয়া ব্যক্তির জন্য এত ভেবেছেন, এতটা কেঁদেছেন, এতটা পিপাসিত হয়েছেন? না, আপনি এখনো সেই মেন্টালিটি হননি, এখনো সেই উদ্যোগ আপনার আসেনি। আজ আপনি ফিরে আসার চেষ্টা করুন। 6 নম্বর পয়েন্ট, নিজের ফোন ব্যবহার করুন। এইটা শুনে তো অনেকেই খুশি, আমার ফোন আমাকে ব্যবহার করতে বলছে চার্জ থেকে। এই ফোন ব্যবহার করতে বলছে অবশ্যই, কিন্তু কি কাজে ব্যবহার করতে বলছে? আমাদের ফোনকে আমরা সবসময় খারাপ কাজে ব্যবহার করি। অনেক সময় আমরা আমাদের ইচ্ছাকে পূরণ করার জন্য, টাইম পাসের জন্য, আমাদের আনন্দের মুহূর্তকে দেখানোর জন্য, আবার আমাদেরকে সুন্দর দেখাবার জন্য, লোকের কাছে বড় দেখানোর জন্য। কিন্তু আমাদের ফোন কি কখনো ঈশ্বরের সুসমাচার কাজে ব্যবহার হয়েছে? আমরা এখন স্মার্টফোনের যুগে আছি, তাই আমরা বাহ্যিক বিষয় মধ্যে প্রবেশ করি বা ব্যবহার করি। সুসমাচার প্রচার করতে কতজন ইউজ করি এটা? আজকের আমরা কতজন মণ্ডলীর প্রচারকে অন্য কাছে শেয়ার করি? কতজন মণ্ডলীর প্রচারকে লোককে দেখাই? কতজন মণ্ডলীর প্রচার দেখে আমরা কমেন্ট করি এবং প্রে করি? কতজন রিসিভ করি? আজকের স্মার্টফোনকে আজ যেরকম ভাবে শয়তান লিড করছে আর আমরা তাতে ভেসে যাচ্ছি, কিন্তু আজ আপনি লিডার হিসাবে আপনি স্মার্টফোনকে কতটা ঈশ্বরীয় কাজে ব্যবহার করছেন? আপনি কি প্ল্যান করছেন কিভাবে এটাকে ঈশ্বরের কাজে ব্যবহার করা যায়? আপনি আপনার কাছে এটা সম্পূর্ণ খোলামেলা এবং আপনি স্বীকারও করেন যে হ্যাঁ, স্মার্টফোন, ইন্টারনেট পাপের দিকে মানুষকে জগৎকে পাপের দিকে নিয়ে যাচ্ছে। এটা আপনি বিশ্বাস করেন এবং এটা মানেনও, কিন্তু আপনি এটা বিশ্বাস করেন না আপনি সেই ব্যক্তি যে এই কালচারটাকে বদলাতে পারেন। আপনি বিশ্বাস করেন না আপনি সেই ব্যক্তি যে এই বিষয়টাকে, যেটা পাপের এত পরিচালক, সেটাকে সুসমাচারের কাজে ব্যবহার করা যেতে পারে। আজকে কতজন আমরা এটাকে চিন্তা করেছি? আজ ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করি, কারণ আপনি কখনো ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেনই না, যার জন্য আপনার কাছে এটা কখনো আসে না। কিন্তু আজ যখন আপনার কাছে আছে সুযোগ, আজ যখন এই বাক্য আপনি পাচ্ছেন, তখন আপনি চিন্তা করুন যে এইটাকে কিভাবে আমি ঈশ্বরের কাজে ব্যবহার করব। যিশয় ভাওবাদীর পুস্তক তার 32 অধ্যায় 20 পদ, যিশয় ভাওবাদীর পুস্তক 32 অধ্যায় 20 পদে বলছে, ধন্য তোমরা যারা সমস্ত জলপ্রবাহের ধারে বীজ বপন করো, যারা গরু ও গর্দভকে চরিতে দাও। সঠিক জায়গায় সঠিক কাজ করার মেন্টালিটি ঈশ্বরের লোকদের আছে, কারণ তারা পবিত্রাত্মা দ্বারা পরিচালিত হয়। আর আমি আরেকবার আপনাকে বলি এবং আমি আমাকেও বলি, ঈশ্বরের আত্মা যখন আমার সঙ্গে কথা বলে সেটা শোনার প্রয়োজন আছে, সেটাকে ইগনোর করার উচিত নয়। আজকের আমরা কতজন সঠিক সময় সঠিক জায়গায় সঠিক কাজ করি? ঈশ্বরীয় প্ল্যান অনুসারে আমাকে যখনই পবিত্রাত্মা কিছু বলে আমি কি করতে প্রস্তুত? যদি না করি তাহলে এখনো পর্যন্ত আমি ঈশ্বরের থেকে ডিটাচ। আর আজ আমরা বহু লোক পড়ে রয়েছি, ঘরে অশান্তি, ঘরের প্রবলেম, ঘরের সমস্যা, ঘরের মারাত্মক ফাইন্যান্সিয়াল অভাব। আমি বিশ্বাসী, কিন্তু এই সমস্ত আমার জীবনে আছে। কিন্তু আপনি যদি ইয়োব 22:21 পদ পড়েন, সেখানে ক্লিয়ারলি বলা আছে, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হও, তাহলে শান্তি পাইবে। দ্যাট মিনস আপনি ঈশ্বরের সঙ্গে পরিচিত নয়, তাই এই সমস্ত কিছু বিনাশ, হতাশা, নিরাশা, টেনশন, ডিপ্রেশন, অভাব, কষ্ট, ফাইন্যান্সিয়াল প্রবলেম সবকিছু আপনার জীবনে আছে, কারণ আপনি ঈশ্বরের থেকে দূরে। আর তাই পবিত্রাত্মার রবও আপনি শুনতে পান না, পবিত্রাত্মার লিডিংও আপনি শুনতে পান না। আজকের আমি আপনাকে বলতে চাই, আপনাকে ঈশ্বরের আত্মা দেওয়া হয়েছে, যে আত্মা প্রতিনিয়ত আপনাকে গাইড করতে চায়, আপনি অ্যাকসেপ্ট করেন না। আজ আপনি অ্যাকসেপ্ট করা শুরু করুন, সবার প্রথম এটা শুরু করুন, দেখবেন আপনার জীবনের অনেক কিছু বদলে যাচ্ছে। ঈশ্বরের আত্মার রব শুনুন, তাহলে প্রকৃত আপনি একজন প্রকৃত মৎস্যধারী থেকে মনুষ্যধারী জেলে হবেন। আমেন। 7 নম্বর পয়েন্ট, করুণা দেখানো বা সমবেদনা। করুণা বা সমবেদনা এটা এমন একটা বিষয় যেটা আমাকে এইটা বিশ্বাস করতে এবং এতে প্রার্থনা করতে এবং এর মধ্যে বেড়ে উঠতে শক্তি প্রদান করে, যাতে আমি প্রকৃতভাবে প্রকৃত আলোতে নিজের জীবন যাপন করতে পারি। আমাদেরকে ঈশ্বর চাই যেন আমরা ঈশ্বরের রবকে শুনে তার মতন করে চলতে পারি, আর আমরা আমাদের ভেতরটাকে, আত্মাকে ডেভেলপ করতে পারি।
সেই জন্য আমাদের আত্মাকে ডেভেলপ করার জন্য আমাদের খুব নম্রতার সঙ্গে ঈশ্বরের রাজ্যের দিকে এগোনো উচিত। মতি তার 14 অধ্যায় 14 পদ, মতি তার 14 অধ্যায় 14 পদে বলছে, তখন তিনি বাইর হইয়া বিস্তার লোক দেখিয়া তাহাদের প্রতি করুণা বিশিষ্ট হইলেন এবং তাদের পীড়িত লোক দিওকে সুস্থ করিলেন। এই মেন্টালিটি, লোকের প্রতি দৃষ্টিপাত, তাদেরকে ফিরিয়ে আনার করুণা, এটা একজন বিশ্বাসী এবং ঈশ্বরীয় লোকের আচার ব্যবহার হওয়া উচিত। যখন ঈশ্বরের আত্মা লিড করে না, তখন আমাদের দৃষ্টিভঙ্গি এরকম হয়। লাস্ট পয়েন্ট 8 নম্বর, সৃজনশীল হও। সৃজনশীল হও। একটি সৃজনশীল মন এমন সুযোগগুলি আবিষ্কার করবে যা অন্যরা দেখতে পায় না। লোকেরা প্রায়শই একই লাইন ধরে চিন্তা করে এবং তাদের সামনে সম্ভাবনাগুলি লক্ষ্য না করে একইভাবে অনুসরণ প্রতিক্রিয়া দেখায়। আমরা যারা সৃজনশীল যাদের মন আছে, তারা কি করে না, লোককে ফলো করে না। আমরা কি করি না, সবাই যে লাইনে চলছে সেই লাইনে চলতে ভালোবাসি। প্রার্থনা করব, স্টেজে উঠবো, স্টেজে প্রচার করব, ওই রকম প্রচারক হতে চাই, ওই রকম ওয়ার্শিপ লিডার হতে চাই, ওই রকম ভাবে আমি কাজ করতে চাই। কিন্তু যিশুর আত্মা, পবিত্র আত্মা আমাকে হয়তো অন্য কিছু বলছে, আমি সেইটা নতুন কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমার সেই হৃদয় নেই নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার। আমি সেই হৃদয় তৈরি করিনি নতুন ভিশনকে অ্যাকসেপ্ট করার। আমাকে ঈশ্বর চার্চের অন্য দিকে কিছু তৈরি করার ক্ষমতা দিচ্ছে। এই চার্চের ভিশনের মধ্যে আরেকটা ক্ষেত্র আছে যেটা কেউ দেখতে পাচ্ছে না। হয়তো আপনাকে ঈশ্বর সেই ক্ষেত্রটাকে তৈরি করার জন্য ভিশন দিচ্ছে, আপনি সেই দিকে তাকাচ্ছেন না, আপনি শুধু তাদের দিকে তাকাচ্ছেন যেখানে অলরেডি লোক চলছে। অলরেডি লোক চলছে, আপনাকে সেই দিকে তাকানো উচিত যেখানে এখনো লোক পৌঁছায়নি বা চলছে না। নতুন ভিশন, নতুন উদ্যোগ। যোহন 14 অধ্যায় 12 পদ, যোহন 14 অধ্যায় 12 পদ, সেখানে বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হয়তো বড় বড় আশ্চর্য কাজ করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আপনি এটা বিশ্বাস করুন, যিশু আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনিও চার্চের নতুন কিছু শুরু করতে পারেন, নতুন দিককে খুলতে পারেন, নতুন দরজা খুলতে পারেন। ঈশ্বরের আত্মা আপনাকে নতুন দিক দেখাচ্ছে যেটা আপনাকে দেখা উচিত, কিন্তু আপনি শুধু সেই দিকে তাকাচ্ছেন যেখানে লোক অলরেডি দাঁড়িয়ে। আপনি চান সেই একই জিনিস হতে, কিন্তু ঈশ্বর আপনার জন্য নতুন দিক রেখেছে। খ্রিস্ট ভাই বোন, আজকের যেই কটা পয়েন্ট আমি আপনাকে বললাম, আশা করি না এটা নিশ্চিত আপনাকে এই মণ্ডলীর জন্য ঈশ্বর এইভাবে তৈরি করতে চায়। আপনি এইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। সাধারণ বিশ্বাসে দাঁড়িয়ে থাকবেন না। আপনি সাধারণ বিশ্বাসী নয়, আপনাকে ঈশ্বর অসাধারণ করে দিয়েছে। আজকের এই প্রচার আমি বিশ্বাস করি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনি নতুন উদ্যোগে একটা নতুন পরিকল্পনার মধ্যে রয়েছেন। আমেন। আসি প্রার্থনা চাই। পবিত্র পিতা, যতজন আজকের এই বাক্য শুনলো, প্রভু এই প্রত্যেকটা পয়েন্ট যেন তাদের জীবনে কার্য করতে শুরু করে, তাদের জীবনের মন্দতাকে সরিয়ে নতুন কিছু স্থাপন করতে পারে, তারা যেন নতুন উদ্যোগ নিতে পারে, নতুন প্ল্যান করতে পারে, নতুনভাবে এগোতে পারে এবং প্রকৃতভাবে পথ পরিচালক হতে পারে, সঠিক পথ পরিচালক। আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট যেন আমরা তোমার রাজ্যের সুসমাচার প্রচার করতে পারি। প্রভু, তার জন্য আমাদের প্রয়োজন পথ দেখানো। আমরা যেরকম পথ দেখতে পেয়েছি প্রভু, যেন অনেককে পথ দেখাতে পারি। তাই তোমার কাছে সমস্ত ভার রাখি এবং যতজন বিশ্বাসী আজকের এই প্রচারকে দেখছে, তাদের পরিবারকে তুমি ব্লেস করো, তাদের ফ্যামিলিকে ব্লেস করো, তাদের সমস্ত মন্দতা থেকে বেরিয়ে আসার ক্ষমতা দাও এবং তোমার প্রিয় পাত্র করো, যিশু নামে চাই, আমেন। সত্যি যদি আপনাদের এই বাক্য ভালো লেগে থাকে বা এই বাক্যগুলো আপনার যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনার প্রিয়জন, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন। শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকের প্রচারে ছিল আপনার স্মার্টফোনকে আপনি ব্যবহার করুন প্রভুর রাজ্যে। তো আপনি ব্যবহার করতে শুরু করুন এবং শুধু তাই নয়, আপনি কমেন্ট করুন, আপনি কোথায় থেকে বলছেন, কোন জায়গা থেকে আছেন, কি বিষয় আপনার ভালো লেগেছে এবং কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলেও বলতে পারেন। এবং আমাদের স্ক্রিনে দেখুন একটা ফোন নাম্বার আছে, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এবং টেলিগ্রাম নাম্বারও আছে এবং কলিং নাম্বারও আছে। আপনি ওই একটা নাম্বারেই আপনি কলও করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাতে পারবেন এবং টেলিগ্রামেও মেসেজ পাঠাতে পারবেন। এবং এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক চ্যানেল আছে খ্রিস্ট জীবন জ্যোতি চার্চ, সিজেজে ফেথ চার্চ,
সেখানে কানেক্ট করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং কেউ যদি চান আপনাদের ওখানে এসে আমরা ঈশ্বরের কাজ করি, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।